রাধিকৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন ফাউন্ডার আচার্য বা প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের কৃপায় আজকে পৃথিবীর কোনায় কোনায় এই হরে কৃষ্ণ মহামন্ত্র, ভাগবত গীতা এবং ভক্ত শুদ্ধ জীবন যাপন কেমন হওয়া উচিত তা আমরা জানতে পেরেছি, দেখতে পেরেছি। আর আমরা সেই সংস্কৃতির লোক, সেই চৈতন্য মহাপ্রভুর লোক, সেই আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা কলকাতাবাসী অবশ্যই রবীন্দ্র স্বামী ছিল প্রভুপাদের লোক হয়ে আমরা এর থেকে দূরে আসি। তো জগন্নাথের আমাদের সামনে এসছেন, জয় দিল্লি থেকে আমাদের বিশেষ ব্রহ্মচারী প্রভু এসছেন, জয় জগন্নাথ। উনি কিছু বলবেন আমাদের সামনে জগন্নাথের সম্পর্কে। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো, আস্তে আস্তে এগিয়ে যাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে হরে। আমরা আপনার থেকে কোনো টাকা পয়সা চাচ্ছি না, আমরা আপনার থেকে কোনো মূল্যবান সম্পত্তি চাইছি না। আমরা শুধু আপনাকে একটি বিশেষ অনুরোধ করব, আপনারা ভগবত গীতা পাঠ করুন। ভগবান কৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সবাইকে কি বলতে চাচ্ছেন তার উদ্দেশ্য জানার চেষ্টা করুন। এবং হরে কৃষ্ণ মহামন্ত্র যা আলটিমেট ওষুধ, এই কলিযুগের ওষুধ হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা আপনার জীবনে প্রয়োগ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আস্তে আস্তে একটু থামুন, আস্তে একটু থামুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নীলাচল নিবাসায় কৃষ্ণায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় নমঃ। হরে কৃষ্ণ। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপিয়ে ঘরে থাকুন, বাইরে থাকুন, দিনের বেলা, রাতের বেলা, দুপুর বেলা, খাওয়ার আগে, খাওয়ার পরে, স্নানের আগে, স্নানের পরে, যেখানেই হোক না কেন